আবু জেহেল উতবা সাহেবার মাথায় এবার ঘোরা শুরু করছে। আমাদের মক্কার যুবকেরা যেভাবে মুহাম্মদের প্রতি হাত রেখে কালিমা পড়ে ঈমান আনছে, এই ইসলামের বিজয়কে আর ঠেকানো সম্ভব না। এখন ঠেকানোর একটাই রাস্তা। মক্কাতে মুসআব বিন উমাইর একজন যুবক, তার বাপে ছিল কবি, তার দাদাও ছিল কবি। মুসআব বিন উমাইর সেও বড় কবি, সে কাব্য জানতো। তার চাইতে বড় কবি মক্কাতে আর কেউ ছিল না। আবু জেহেল উতবা সাইবা গিয়ে ওই মুসআব বিন উমাইরকে বলছে যে মুহাম্মদ যে বইটা পড়ে, মানুষকে যে বইটা শিক্ষা দেয়, আমাদের মনে হয় এটা আল্লাহর কালাম নয়, এটা তার পক্ষ থেকে বানোয়াট একটা কিচ্ছা কাহিনী। তো তুমি যেহেতু বড় কবি, তাহলে তুমি গিয়ে একবার যাচাই বাছাই করে দেখো আসলেই এটা কি, এটা কি আসলেই কোনো মূল্যবান কোনো গ্রন্থ নাকি সে বানায় বানায় কোনো কবিতা বলে। মুসআব বিন উমাইর বলছে ঠিক আছে আপনারা যান, আমি গিয়ে খবর নিয়ে আসি। প্রথম দিন গেছেন, গিয়ে দেখে মুসআব বিন উমাইর তখনও ইসলাম আনে নাই। দেখে মুহাম্মদ ওই দূরে কোরআন পড়তেছেন পাহাড়ের নিচে। প্রথম দিন গিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনে কোনো কথা বলে নাই। উনি আইসে পড়ছে। আসার পরে রাত্রেবেলা আর ঘুমাইতে পারে না। এখন তার ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, সারা রাত শুধু এই পাশ এই পাশ এই পাশ এই পাশ করে, কিন্তু ঘুম আসে না। দ্বিতীয় দিন আবার গেছে মুহাম্মদের কোরআন শোনার জন্য, গিয়ে আবার কোরআন শুনছে আর মনে মনে ভাবতেছে যেটা ও এমন একটা কিছু তেলাওয়াত করতেছে, আমি তো কবি, আমার বাপেও কবি, আমার দাদাও কবি, আমি বুঝি তার কবিতাগুলো এত সাহিত্যপূর্ণ, এত চমৎকার ভাষা শৈল, নাবারত সৌত তরঙ্গমালা, এত সুন্দর, এত উচ্চাঙ্গের, যেটা বোঝার মতো ক্ষমতা আমি মুসআব বিন উমাইরের না। অতএব আমি এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই কিছু একটা তাকে দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন শোনার পরে আবার বাড়িতে আসছে, আসার পরে আর ঘুম ধরে না। আবার রাত্রেবেলা আবার গেছেন, গিয়ে মুহাম্মদের কোরআন শুনতেছেন। এবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল এবার টার্গেট করে ফেলছে। 3 দিন পর্যন্ত যুবককে দেখলাম। 3 দিন পরে ডাক দিছে, আসো আমার কাছে, তোমার নাম কি? মাসমুক ইসমি মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বলছে তোমার নাম কি? সে বলছে মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বলছে তোমার বাবা কি মক্কার বড় ব্যবসায়ী ছিল না? মুসআব বিন উমাইর বলে হ্যাঁ, আমার বাবা মক্কার বড় ব্যবসায়ী ছিল। মুসআব বিন উমাইরকে জিজ্ঞেস করছে তুমি যে এই কালামটা আমার কাছে শুনলা, কি মনে হলো তোমার কাছে? মুসআব বিন উমাইর বলছে এটা আমার একটা রোগে পরিণত হয়েছে, রোগে। আমি এখন কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আমার আর ঘুম আসে না। কোরআন তেলাওয়াত শুনলেই আমার ঘুম আসে, আর কোরআন তেলাওয়াত না শুনলে আমার আর ঘুম আসে না। আর আমাদের যুবকদের অবস্থা হয়েছে রাত্রিবেলা ঘুমাইতে গেলে ইয়ারফোন কানে লাগিয়ে গানের আওয়াজটা না গেলে তার ঘুম আসে না। আর তাদের অবস্থা ছিল কোরআনের আওয়াজ কানে না গেলে ঘুম আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসআব বিন উমাইর বললেন আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো, তুমি যদি কোরআনকে গ্রহণ করো, তাহলে সাবধান, তোমাকে তোমার শরীর থেকে এরকম জামা কাপড় খুলে ফেলা হবে, তোমাকে না খেয়ে রাখা হবে, তোমাকে ত্যায্য পুত্র করা হবে, তোমাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেওয়া হবে, আত্মীয় স্বজন তোমাকে দূরে ফেলে দিবে। সবকিছু তুমি মানতে পারবা কিনা? মুসআব বিন উমাইর বললেন সব মানতে পারবো। ইতিহাস অনেক লম্বা, সর্বশেষ উনি তাই করছেন, ইসলাম ধর্ম কবুল করছেন, কোরআনের জ্ঞান তিনি শিক্ষা লাভ করছেন, বিনিময়ে তাকে কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, আমরা তো কোরআনকে এমনিতেই পাইছি, কষ্ট করতে হয় নাই। এই জন্য আমরা চেষ্টা করি আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? প্রাথমিক লেভেলটা বেসিক ভিত্তিক কোরআনকে শিক্ষা দেন। হ্যাঁ, এরপরে কোরআনের জ্ঞান অর্জন করার পরে তাকে স্কুলে পড়ান, হাই স্কুলে পড়ান, জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী যা বানাইতে মনে চায় বানান। দুনিয়াতে চলতে গেলে সব দরকার। একজন জেনারেল শিক্ষার মানুষও দরকার, একজন মিস্ত্রিও দরকার, একজন রিক্সা চালকও দরকার, একজন গাড়ির ড্রাইভারও দরকার, একজন ইঞ্জিনিয়ারও দরকার, একজন লয়ারেরও দরকার আছে, সব দরকার। এই জন্য এটা বলি না যে শুধু তাকে মাদ্রাসায় রাখেন না, আপনি কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার পরে যেখানে মনে চায় আপনি সেখানে দেন। বাকি সন্তান যেন দিনের পথে থাকে, নামাজ রোজা যেন ঠিক মতো পড়ে, এটা মাথায় রাখবেন। এই জন্য আমার পরিকল্পনা আছে এই পুরো রশিদপুরের মধ্যে একটা কোরআন রিসার্চ সেন্টার খোলার জন্য। এখানে যারা যুবক, ইয়াং জেনারেশন, যারা লেখাপড়া করছে, মোটামুটি জেনারেল লাইনে অনেক অগ্রসর, কিন্তু কোরআন শিখে নাই, কোরআনকে গবেষণা করতে চাই, তাদের জন্য একটা রিসার্চ সেন্টার। এখানে যুবকদেরকে শুধু কোরআন পড়িয়ে যতটুকু সম্ভব 1টা 2টা 3টা সূরা এদের ব্যাখ্যা বিশ্লেষণ ট্রান্সলেশন করানো যদি সম্ভব হয়, এরকম একটা পরিকল্পনা আমার কাছে আছে। আল্লাহ তাআলা যদি কোনো সময় তৌফিক দান করেন তাহলে সেদিকে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি বলেছিলাম রমজান কেন্দ্রিক একটা প্যাকেজ আমি লিখেছিলাম, একটা বই। আলহামদুলিল্লাহ আমি এটা বই আকারে বাইর করতে পারি নাই, মোটামুটি প্রিন্ট দিয়ে মোটামুটি করে নিয়ে আসছি আর কি, প্রায় 7 কপির মধ্যে বাইর করছি।